ওরে মারি একই মেনকা তুই বেহুলা বেহুলা বলে চিৎকার করছো কেন? আচ্ছা হ্যাঁ বলো। মেয়েটিকে তো আশকানা দিয়ে দিয়ে মাথায় তুলেছে। এই দেখো মেনকা, 10টা নয় 5টা নয়, একটা মাত্র মেয়ে আমার, তাই তাকে আদর করা যদি মাথায় উঠানো বলো তাহলে তাই। তা বলে সারাক্ষণ সখীদের নিয়ে যদি খেলাধুলায় ব্যস্ত থাকে। মেনকা একটি কথা কেন ভুলে যাচ্ছ, মেয়েদের একদিন পরের ঘরে যেতে হবে, তখন সেখান তো স্বাধীনতা পাবে না। বাবা মার ঘরে থাকতেই যতদিন থাকে না কেন ততদিন তো স্বাধীনভাবে তাকে খেলতে দাও। তুমি ঠিক বলেছো। কি হয়েছে? বেহুলার কণ্ঠ বলে মনে হচ্ছে। বেহুলা বেহুলা কোথায় কোথায় চিৎকার করছো আমার মেয়েটা? বেহুলা বেহুলা কি হয়েছে? কি হয়েছে রে মা? কি হয়েছে তোর? দেখো বাবা, কি হয়েছে রে মা? লাল হয়ে গেছে। কি তোর সমস্ত দেহ যেন কি হয়েছে মা? কি হয়েছে? খুলে বল। এই বেহুলা কেন বল মা, বল কি হয়েছে? মা মানে সর্বগ এমন লাল হয়ে গেছে, কি হয়েছে কি হয়েছে রে মা? বল বল, খুলে বল। সখীদের সঙ্গে খেলছিলাম। হ্যাঁ ওই গায়ের মাথায়। হ্যাঁ তারপর? সেখানে একটা রাখাল এসে রাখাল খেলনা পাতিগুলো সব ভেঙে দিয়েছে। তারপর আর গায়ে ধুলো দিয়ে পালিয়ে গেছে বাবা। শুনছো মেনকা, কার তো বড় স্পর্ধা, আমার রাজ্যে সে আমার মেয়ের গায়ে ধুলো দিয়ে চলে যায়। এই কে কোথায় আছিস? বন্দি করে নিয়ে আয় তাকে। হ্যাঁ বল মা, বল বল। সেই রাখাল নেই, পালিয়ে গেছে বাবা। পালিয়ে গেছে? আমার গা জ্বালা করছে বাবা। একটিবার বন্দিকে ডাকার ব্যবস্থা করো না গো। হ্যাঁ অপেক্ষা কর। এখন রাজবুদ্ধকে ডেকে পাঠাচ্ছি মা। বাবা না, কোনো বৈদ্যিক কোনো কবিরাজ আমায় ভালো করতে পারবে না। পারবে না? তাহলে কে ভালো করবে? কষ্ট পাবে মা। 6 ঘাটির এক পুকুর আছে। হ্যাঁ আছে। সেই পুকুরে স্নান করলে আমার এই গায়ের জ্বালা দূর হয়ে যাবে। এই না ছয় ঘাটে। তুমি শুনছো বেহুলা কি বলছে? বেহুলা কেন ভুলে যাচ্ছিস রে সে অভিশপ্ত 6 ঘাটি? সেই 6 ঘাটিতে স্নান করলে না তোকে 6 ঘাটিতে স্নান করতে যেতে হবে না রে মা। কি বলছো বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ। ওই রাখালে বলল আমি রাগের বসে ধুলো দিয়েছি, জ্বালা হচ্ছে জানি। হ্যাঁ কিন্তু এই জ্বালা ততক্ষণে দূর হবে ওই 6 ঘাটের পুকুরে যদি ডুব দেওয়া যায় তবে জ্বালা দূর হবে। কিন্তু 6 ঘাটিতে আমি তোকে কেমন করে যেতে দিই বলতে পারিস মা? বাবা বল মা। 6 ঘাটেতে ডুব না দিলে আমার গায়ের জ্বালা বেরবে না। ওরে 6 ঘাটে যেতে গেলে যে গভীর জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, ওরে বাঘ ভাল্লুক যে তোকে ছিঁড়ে খাবে। কি বলছো বাবা? ওরে হ্যাঁ রে মা। বলেছে মা, ওই পথে যে অতি ভয়ঙ্কর। না না, আমি তোর মা হয়ে কেমন বিপদের মুখে তোকে আমি ঠেলে দিই। কি বলছো মা? 6 ঘাটের পুকুরে যেতে গেলে বিপদ? পথে যে বড় বিপদ। না মা, হিংস্র পশুরা রয়েছে সেই জঙ্গলে। তোমরা আমার বাধা দিও না। বেহুলা আমায় যেতে দাও। ওরে মা, তোকে কেমন করে যেতে দেব বলতে পারিস রে মা? ওই আমি 6 ঘাটি আমি যাব গো মাতা গো। মেনকা কি বলছিস পাগলি? বাবা ওরে মারি জঙ্গলের বাঘ ভাল্লুক বনের
হিংস্র পশু। আচ্ছা বাবা, হ্যাঁ বল মা। আমি যদি তাদের অন্যায় না করি তাহলে আমার ক্ষতি কেন করবে বাবা? বিহুলা, কেন করবে? আমি তোকে কেমন করে বোঝাবো রে মা? তুমি বাধা দিও না বাবা, আমাকে যেতেই হবে। কিন্তু মারে, ছয় ঘাটিতে যদি তোকে যাওয়ার অনুমতি দিই, তুই কি একা যাবি মা? না না, অতীতের পথ আমি একা যাব কেন? আমার সখীদেরকে নিয়ে যাব। মা বাবাকে বোঝাও না, বলো না। মেনকা, কোনা যেভাবে কষ্ট পাচ্ছে, হোগো তুমি তাকে জেগে দিন দাও। মেনকা, 10টা নয় 5টা নয়, একমাত্র মেয়ে আমার। ঠিকই বলেছো তো। তার আজ বড় বিপদ। এই বিপদের সময় 6 ঘাটিতে স্নান করলে সে বিপদ মুক্ত হবে। বেশ, তাই হোক রে মা, আমি তোকে 6 ঘাটে যাওয়ার অনুমতি দিলাম। আমি যাবো আর আসবো বাবা, আমি একটুকু দেরি করব না। তবে তোর জন্য আমরা অপেক্ষা করবো রে মা। বেশ বাবা, আমি যাচ্ছি। ও মা, তুমি কিচ্ছুটা ভেবো না মা, আমি 6 ঘাটের পুকুরে যাব আর ডুব দিয়ে চলে আসবো। বড় জ্বালা করছে। মেনকা, এটা কি হয়ে গেল মেনকা? এটা কি হয়ে গেল? আমারই মেয়ে মা বিহুলার যে এত বড় জীবনী বিপদ আসবে, এটা তো আমরা কখনো ভাবতেও পারিনি। চলো মেনকা, চলো আমরা মা মনসার মন্দিরে যাই। আমরা মায়ের কাছে গিয়ে মিনতি করে বলি, হোগো মা, আমাদের মেয়ে বিহুলা যেন 6 ঘাটি থেকে সুস্থ ভাবে ফিরে আসতে পারে। ঠিকই বলেছো প্রভু, আমি তাই চলো চলো মেনকা, চলো। আমাদের সেই বেহুলা যেন আমাদেরকে ডাক দেয়, কিন্তু কই খুঁজে খুঁজে তো পেলামই না, কোথায়? তাই চল চল। চাপা ফুলের ডালে প্রজাপতি দলে আমি বাগান গলি দলিব, তাই বুঝি মনের দরজা খুলিব। ও সখী, মনের দরজা খুলিব। চাপা ফুলের ডালে প্রজাপতি দলে, চাপা ফুলের ডালে প্রজাপতি দলে আমি বাগান গলি দলিব। মনের দরজা খুলিব সখী, মনের দরজা খুলিব।
কোথায় মন্ত্রী মশাই? মহারাজ, আমরা বিভিন্ন প্রদেশ পরিভ্রমণ করলাম, কিন্তু কোথাও মনের মতো সুপাত্রে আমি পেলাম না। তাই সিদ্ধান্ত নিলাম যে আর পাত্রে দেখবো না। মহারাজ, আমরা এক এক করে 3 শহর পরিভ্রমণ করা সত্ত্বেও কোথাও যখন সুপাত্রের সন্ধান পেলাম না, তাই চলুন আমরা স্বদেশে ফিরে যাই। হ্যাঁ, কি মতামত সবার কি? হ্যাঁ হ্যাঁ মহারাজ। ভাট মশাই, আপাতত কোনো আক্কেল হলো না? এমন মেয়ে দেখালেন। মহারাজ, পথ চলতে চলতে ক্লান্ত শরীর হয়ে গেছে মহারাজ, তো কি করতে হবে? একটু বিশ্রামে যাই। বিশ্রাম? বিশ্রাম নিলে তো চলবে না। বিশ্রাম যদি নিতে হয় ওই চম্পকনগরে নেব। তাহলে চলুন মহারাজ, চলুন। নিজ দেশে ফিরে যাই। তাই চলুন মহারাজ। আবার ছেড়ে গেছে। তাই তো চন্দ্রধর বটতলায় গেছি, মন্ত্রমশাইকে সঙ্গে নিয়ে বসে রয়েছে। তাই নিজের রূপকে দূরে সরিয়ে তা সবার যখন বিশ্রামের প্রয়োজন, তাহলে একটু বিশ্রাম করে নিই নাকি? এই মাত্র আমি করুন। কৃষ্ণ পূজারী সেজে ছুটে যাব সেই চাঁদের কাছে। জয় রাধে, জয় রাধে। নদিয়া নাগরী ভাট মশাই, সচিমাতারি ঘরে আচ্ছা বিশ্রাম নেওয়া হয়ে গেছে, উঠি। উদয় হলো নিমাই কি আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি না। ভাট মশাই, উঠি। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। আরে নদিয়া নগরী সচিমাতারি ঘরে, নদিয়া নগরী সচিমাতারি ঘরে উদয় হইল নিমাই চাঁদ। তুই আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। তুই আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা। ভাট মশাই, আপনি আগে চলুন। বলো হরি বল, হরি বল। আরে উঠুন না, চলুন। মহারাজ, কি বুড়ি বুড়ি বুড়ি? বুড়ি, তো কি হলো? এই যে পথমাঝে, হ্যাঁ, পথমাঝে বুড়ি। কোথায়? হ্যাঁ, ওকে থাকতে দাও, আমরা অন্য পথে চলে যাই। এসো, চলো।
জয় রাধে মন্ত্রী মশাই মহারাজ চলো চলুন এই চলুন আমাকে সন্দেহ লাগছে মহারাজ, এই বুড়িকে দেখে সন্দেহ লাগছে। সন্দেহ লাগছে? হ্যাঁ, কি সন্দেহ? কিছু জিজ্ঞেস করবো? না একেবারে না, ওকে নিজের কাজ করতে দাও না। আসুন মহারাজ চলো। আসুন। সিধে চাঁদ চলে যাচ্ছে। না না, আমাকে জিজ্ঞাসা করতে হবে। হরি বল হরি বল হরি বল। মহারাজ ওই পিড়িটাকে পিছনে দেখলাম, আবার সামনে কি করে এলো? কি বাবা? আপনি তো ওই পথ দিয়ে যাচ্ছেন, তো সামনে আসবে না? না না না। বলছি বারবার করে অন্য পথ দিয়ে যাবো। আচ্ছা বাবা, এদিকে এসো তো। তোমাদের বাড়ি কোথায়? মহারাজ আমার বাড়ি কোথায় গো? আপনার বাড়ির কথা জিজ্ঞেস করছে? হ্যাঁ, বলুন আপনার বাড়ি যেখানে সেখানে। 8 নম্বরে। আরে চম্পকনগর। হ্যাঁ, চম্পকনগর, চম্পকনগর। আচ্ছা বাবা, কোনদিন তো দেখিনি এই পথে মাঝে। আরে বলি রাস্তা চালাই, আমরা তো খিদাতে পেট চলছে। আজ কেন দেখছি রে বাছা তোতে? ও আমরা দেশে ফিরে যাচ্ছি। কেন বাছা? আমরা পাত্রীর সন্ধানে এসেছিলাম, কোনো পাত্রীর সন্ধান পাইনি, এই জন্য মহারাজকে নিয়ে আমরা নিজের দেশে ফিরে যাচ্ছি। এ কি বলতো বাছা রে? পাত্রী সন্ধানে বের হয়েছিল কোথায়? কোনটি? শোনো ব্রাহ্মণী, অনেক রাজ্যে দেখলাম। অত কথা বলার সময় নেই। বাড়িতে বড় তারা তারা দিচ্ছে পিছনে, তাই বলি যে আমি আমার চম্পকনগরে যাবো। তো কিছু বলতে চাও? হে বাছা, আমি আমার সন্তানের বিয়ের জন্য পাত্রী অন্বেষণে এসেছিলাম, পাত্রী পেলাম না, বিয়ে হলো না, ঘরে যা। আমি বলতে পারবো বাছা রে? বলতে পারবে বাটা হ্যাঁ, বৃদ্ধা ব্রাহ্মণী, বলো। আরে সঙ্গে এই মহামন্ত্রী, সঙ্গে ঘটকে পারদর্শী মাধব ভট্ট থাকা সত্ত্বেও কোথাও সতীনারীর দর্শন পেলাম না। আপনি বলবেন আরে যেতে দিন, যেতে দিন। দাঁড়া বাছা দাঁড়া, তোমাদের দেখে আমার আবার দয়া আর মমতা হয়ে যাই রে বাছা রে। দয়াবতী দরদরি শাস্তা আপনার মদন, ওই রাস্তাটা পরিষ্কার করতে ওই আগাছাগুলোকে দূরে ফেলে দাও তো। আমি কৃষ্ণ পূজারি বাছা, আমি বলতে পারবো তোমার পুত্রের জন্য শুভ পাত্রী সন্তান। সুপত্রীর সন্ধান দিতে পারবে? তোমার মুখে ভুলে চন্দন পড়ো। বলো তো বৃদ্ধা ব্রাহ্মণী, কোথায় গেলে আমি সুপাত্রী পাবো? তাই বলি বাছা, ওই যে দেখা যায় সম্মুখে 6 গাছের গুড়, ওই 6 গাছের গুলে আসলে সখীকে সঙ্গ নয় বাছা। 6 ঘাটি? হ্যাঁ, তো ওখানে আসবে তোমার পুত্রের জন্য শুভ পাত্রী। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা মন্ত্রী মশাই, মহারাজ, মনে হচ্ছে না বৃদ্ধা হেয়ালিপূর্ণ কথা বলছে? আরে বৃদ্ধা ব্রাহ্মণী, প্রলাপের নহে স্থানে এই স্থান পরিত্যাগ করো, আমাদের যেতে দাও। কি বলতে বাতা? তোমরা দুজন যুক্তি করলে তো বাতা অবদ্ধ রইতে মনে হচ্ছে তোমার আনন্দ খই ফুটছে। না বাতা। আচ্ছা তুমি সুপাত্রীর কথা বললে বটে, হ্যাঁ, কিন্তু আমি কেমন করে বুঝবো সুপাত্রী? তবে হস্তে কি রয়েছে বাতা? হেমতালে জোষ্ঠী, এই হেমতালে জোষ্ঠীর পিছনে সরে যাচ্ছ কেন? বাবা, এই শোনো ব্রাহ্মণ, না বাছা, না রে, আমি জানি না তুমি কে, না, না রে। কিন্তু হেমতালে দেখানোর সাথে সাথে তুমি দূরে সরে যাচ্ছ কেন? হে তুমি, কি তোমার আত্মপরিচয়? আমি কৃষ্ণ পূজারি রে বাছা রে। আশ্চর্য, কৃষ্ণ পূজাতে বলতে চাই, কিন্তু হেমতালে দেখানোর সাথে সাথে দূরে চল। আচ্ছা এ হয়তো আমার মনের ভাব। আচ্ছা বলো ব্রাহ্মণে, বলো। বাছা, ওই যে অত হে- হেতাল জ্যোষ্ঠী ভূমিতে ফেলবে, দেবানালি কলবে লঙ্ঘন। ফেলবো ভূমিতে? আরে বাছা রে বাছা, আশ্চর্য। আমার ভয় লেগে যায় বাছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভয় লাগে। বলছি বাছা, সতী নারীকে পরীক্ষা করার জন্য হেতাল জ্যোষ্ঠী ফেলবে, আর দেবানারী করবে লঙ্ঘন, সে হবে অসতী নারী, আর দেবানারী করবে না লঙ্ঘন, সে হবে সতীবতা নারী। তাই হোক, তাই হবে ব্রাহ্মণ। 6 ঘাটিতে যাবো, বট বৃক্ষ তলে কালিশি যাপন করবো। প্রভাত হওয়ার সাথে সাথে মনের মতো যদি সুপাত্রী পেয়ে যাই, তাহলে আমি তোমাকে এখন উপরেও খোনার দেবো না। আমি তোমাকে কাঁধে করে যাবো চম্পকনগরে। এক করে নির্মাণ করে যাকে সুচারু মন্দির, সেখানে প্রতিষ্ঠা হবে আমার হরগৌরী। আমি করবো তোমাকে সেই মন্দিরের পূজারিণী। মহারাজ, তাই করে চল। বাছা।
পারলে না আমার আমি ছদ্মবেশী মনসা নিজের রূপগিরির সরিয়ে কৃষ্ণ পূজারি সেজে এসেছি একমাত্র তোমার পুত্র শুভ বিবাহ দেওয়ার জন্য। আর নখায়ের বিয়ে হলে তুমি দেখবে তার মস্তক নত করবে। তবে বিলম্ব নয়, অতি শীঘ্র আমি ছুটে চলে যাব, এক এক করে পঞ্চম ঘাটে পুজো অর্চনা করবো। কৃষ্ণ নাম বলতে বলতে আমি ছয় ঘাটের খুলে যাই। জলবন বলো সবাই কৃষ্ণ নাম। হরি নামি ভজ নামি জপং নামি করসা, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পা। হরি নামে ভজ নামি জপং নামি করসা, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পা। হরি নামি মা তুয়ারা, হরি নামে মা তুয়ারা সাজা ব্রজধা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। চলুন চলুন মহারাজ। বল হরি বল হরি বল। যত পাপি থাপি তরি গেল এই হরি নামে, মুখে বল হরি বলি শ্রবণ কর করিনি। যত পাপি থাপি তরি গেল এই হরি নামে, মুখে বল হরি বল শ্রবণ কর করিনি। হরি নামে আছে সুধা, হরি হরি নামে আছে সুধায় অমৃত সমান। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। হরি নদিয়া নহাগারি সচি মাতারি খড়ি, নদিয়া নহাগারি সচি মাতারি খড়ি। উদয় হইল নিমাইকা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। তাই তো এক এক করে আমি এ মাত্র পঞ্চম ঘাটে পুজো অর্চনা করবো। ওই আমি হেলিয়া দুলিয়া